রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া পদ্মা নদীতে প্রবল স্রোতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে অল্পতে প্রাণে রক্ষা পেয়েছে বাল্কহেডের সুকানি ও সহকারী সহ 2 শ্রমিক। সোমবার বিকেলে দৌলতিয়ার 7 নম্বর ফেরিঘাটের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্দারমানিক এলাকা থেকে বালু বোঝাই করে বাল্কহেডটি দৌলতিয়া ঘাটের দিকে আসছিল। এ সময় দৌলতিয়ার 7 নম্বর ফেরিঘাটের কাছে এলে নদীর প্রবল স্রোতে বাল্কহেডটি ডুবে যাওয়া শুরু করে। এ সময় বাল্কহেডে থাকা সুকানি ও সহকারী ও 2 শ্রমিক দৌলতিয়া ঘাটের বালুর মালিকের কাছে ফোন করে বালুর মালিক দ্রুত ট্রলার দিয়ে তাদের উদ্ধার করে নদী পাড়ে নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ, নদীতে চলাচল করা বাল্কহেডের বেশিরভাগই নেই নিবন্ধন ও ফিটনেস। অদক্ষ সুকানি দিয়ে চালানো হয় এসব বাল্কহেড। এছাড়া সাধারণ ক্ষমতার চেয়েও দ্বিগুণ বালু পরিবহন করা হয়। তবে এসবের বিরুদ্ধে প্রশাসনের কোনো তদারকি নেই, যে কারণে এমন দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। দৌলতিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, পদ্মা নদীতে চলাচল করা বাল্কহেডগুলোর বিরুদ্ধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। তবে বর্তমানে পদ্মা নদীতে প্রবল স্রোত থাকায় তাদের স্পিডবোট নিয়ে যাওয়া কষ্ট হয়, তাই একটু তদারকি কম হচ্ছে। বাল্কহেড ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। গোয়ালন্দ থেকে সোহেল রানার রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।